হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের শান্তনু স্যার। আজ ক্লাস 7 ছাত্রছাত্রীদের কাছে আমি রায়মার্টিন প্রশ্ন বিজেতা 2025 সালের ফাইনাল পরীক্ষার কিছু জিওগ্রাফি পেজ তুলে ধরলাম সম্পূর্ণ সঠিকভাবে এবং বিশ্লেষণ করে। 318 নম্বর পেজ, হাওড়া জেলা স্কুল। প্রথম প্রশ্ন দিয়েছে পৃথিবীর কক্ষপথটি কেমন। পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার নয়, উত্তর দক্ষিণে চাপা এবং পূর্ব পশ্চিমে ফোলা। পরের প্রশ্ন হচ্ছে বড়দিন দক্ষিণ গোলার্ধ। বড়দিন মানে হচ্ছে আমরা যখন ডিসেম্বর 25শে ডিসেম্বর বলি তখন আমাদের উত্তর গোলার্ধে শীতকাল, তখন কি হচ্ছে দক্ষিণ গোলার্ধে হবে গ্রীষ্মকাল পালিত হয়। আচ্ছা, পরের প্রশ্ন নিরক্ষরেখার মান। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন হচ্ছে দিল্লি, কলকাতা, এলাহাবাদ, আহমেদাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়। ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে এলাহাবাদের উপর দিয়ে টানা হয়েছে। আচ্ছা, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, মনে রেখো। আর দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, কলকাতা পশ্চিমবঙ্গের ক্যাপিটাল। পরের প্রশ্ন, বায়ু শীতল হলে চাপ কী হয়। বায়ু শীতল হলে বায়ুর চাপ বাড়বে, বায়ু উষ্ণ হলে বায়ুর চাপ কমে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে পর্বতের আকৃতি। পর্বতের আকৃতি সাধারণত ত্রিকোণাকার হয়, তবে স্তূপ পর্বতের আকৃতি টেবিলের মতো, যাই টেবিল ল্যান্ড নামে পরিচিত স্তূপ পর্বত। নেক্সট প্রশ্ন, দুটি পর্বতের মাঝে নিচু অংশ কী বলে। দুটি পর্বতের মাঝে নিচু অংশ, দুটি পর্বতের মাঝে যে নিচু অংশ, এই নিচু অংশটাকে বলা হয় উপত্যকা বলা হয়। তাহলে দুটো পর্বতের মাঝে নিচু অংশ বলা হয় পর্বতের উপত্যকা। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি। পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে তৈগা। পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ বনভূমি যদি বলা হতো সেটা হচ্ছে সেলভা, মনে রেখো। পরের কোশ্চেন, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কী হয় না, অক্ষরেখার পরিধি মেরুর দিকে আস্তে আস্তে কী হচ্ছে কমতে থাকবে, কারণ নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে মেরুর দিকে যাবে ততই কমবে। পরের প্রশ্ন, আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মঁট ব্লাঁ, এবং ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে এলব্রুজ, মনে রেখো। এটা হচ্ছে মঁট ব্লাঁ হবে। নেক্সট, রুর অঞ্চলের প্রধান নদী কি। রুর অঞ্চলের প্রধান নদী হচ্ছে রাইন। নেক্সট, ব্ল্যাকফুট রোগ। ব্ল্যাকফুট রোগ হচ্ছে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট হয়। ফ্লোরোসিস রোগ হয় ফ্লোরাইড দূষণের ফলে। ক্যাডমিয়াম হচ্ছে ইটাই। আচ্ছা, ইউট্রোফিকেশনের কারণে জল দূষণ হয়। পরের প্রশ্ন, মাটি সৃষ্টি হয়। মাটি সৃষ্টি হয় শিলা, পাতা, জল, শিলা ও জৈব পদার্থ থেকে, কারণ শিলার দ্বারা শিলা কণাগুলো থেকে কী হচ্ছে অজৈব উপাদান পায়, অজৈব উপাদানের সঙ্গে জৈব উপাদানের সংযুক্ত হয়ে মৃত্তিকা তৈরি হয়। পরে জলবিষুবের অপর নাম কি। জলবিষুবের অপর নাম হচ্ছে শারদ বিষুব। আচ্ছা, মহাবিষুবের অপর নাম বসন্ত বিষুব, মনে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে সমচাপ রেখায় বায়ুর চাপকে দেখানো হয় কিসে। মিলিবার রেখা। বায়ুর চাপ সবসময় মিলিবার এককে প্রকাশ করা হয়। নেক্সট, টেবিল ল্যান্ড বলে পরিচিত কি না, টেবিল ল্যান্ড হচ্ছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। 3রা জানুয়ারি, যেটাকে বলা হয় অনুসুর অবস্থান। আচ্ছা, পৃথিবীর অনুসুর অবস্থান। 365 দিনে 1 সৌর বছর হয়। নেক্সট, ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। লন্ডন শহরে, ইংল্যান্ডের লন্ডন শহরে। নেক্সট, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমাণ সব থেকে বেশি 1013.25 মিলিবার। এখানে উচ্চচাপ লক্ষ্য করা যায়, মনে রেখো। আচ্ছা, এখানে বায়ুর চাপ রয়েছে। বায়ুর চাপকে মিলিবার এককে পরিমাপ করা হয়। স্তূপ পর্বত। স্তূপ পর্বতটা কি না, স্তূপ পর্বত ভূ আলোড়ন মানে অর্থাৎ ভূমিকম্পের ফলে স্তূপ পর্বত দুটো চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে, এভাবে উঠে গিয়ে কী হচ্ছে স্তূপ পর্বত সৃষ্টি হয়ে থাকে। দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি কি না, দাক্ষিণাত্যের মালভূমিতে আমরা দেখতে পাবো তোমার লাভা দ্বারা গঠিত, ব্যাসল্ট জাতীয় লাভা দ্বারা গঠিত অন্তর্বাহিনী নদী, যার নাম হচ্ছে লুনি। ভারতের অন্তর্বাহিনী নদী আনা সাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। রূপান্তরিত শিলা হচ্ছে অত্যন্ত কঠিন প্রকৃতির হয়ে থাকে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। কোন শিলা সহজে ক্ষয় পায়। পাললিক শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয়। নেক্সট, কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি, সেটা হচ্ছে এঁটেল মাটি। পরের প্রশ্ন, লন্ডন অববাহিকা কোন নদীর তীরে অবস্থিত। লন্ডন অববাহিকাটা টেমস নদীর তীরে অবস্থিত। লাডোগা হ্রদ ইউরোপে কোন দিকে অবস্থিত। লাডোগা হ্রদ হচ্ছে ইউরোপে উত্তর পশ্চিম দিকে অবস্থিত। আচ্ছা, এই প্রশ্নগুলো একটু বলে দিই। পোলার ভূমি কী, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। পোলার ভূমি কী এবং কীভাবে তৈরি করা
ফোল্ডার খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন এই যে তৈরি করা হয়, এই প্রশ্নটা বলছিলাম, খুব ইম্পর্ট্যান্ট এই দুটো প্রশ্ন। আচ্ছা, এখানে রয়েছে অনুসুর অবস্থান বা অপসুর অবস্থান, এগুলো পড়ে। আচ্ছা, এখানে রয়েছে বায়ুচাপ। হ্যাঁ, একটা প্রশ্ন, বায়ুচাপের পার্থক্য বা তারতম্যের কারণগুলো কী? রুর শিল্পাঞ্চল, প্রধান শিল্প, 5টা শিল্প এবং শিল্পকেন্দ্রের নামগুলো মনে রেখো। ব্যাস, এই প্রশ্নগুলো মোটামুটি খুব ইম্পর্টেন্ট। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সকলে ভালো থেকো। নেক্সট ভিডিওতে আমি পরের 10 নম্বর স্কুলটা তোমাদের সামনে তুলে ধরছি। সকলকে ধন্যবাদ।